পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হল দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা। সেই পার্বত্য ভূভাগে পরস্পর সম্পর্কযুক্ত কিছু সভ্যতার উদ্ভব ঘটেছিল, যাদের মধ্যে কতকগুলো আবার অতি প্রাচীনকালের। সম্মিলিতভাবে সেসব সভ্যতাকে মূলত আন্দিজ সভ্যতা বলা হয়ে থাকে। উত্তরে আজকের কলম্বিয়া থেকে দক্ষিণ আতাকানা মরুভূমি পর্যন্ত বিস্তৃত এই বিশাল ভূভাগে সেই সভ্যতাগুলোর বিকাশ লাভ করে। বিশেষ করে এখানকার পেরু ছিল সেসব প্রাচীন সভ্যতা বিকাশের কেন্দ্রভূমি। অবশ্য তার বাইরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সভ্যতার অস্তিত্বর কথা জানা যায়। ইনকা সাম্রাজ্য ছিল পেরুর স্পেনীয় বিজয়ের পূর্বে সেই অঞ্চলের প্রাচীন অ্যামেরিন্ডিয়ান অধিবাসীদের শেষ স্বাধীন রাজনৈতিক অস্তিত্ব। এমনকি তাদের সাম্রাজ্যেও কিন্তু দেখা যায় বহু জাতি, ভাষা, সভ্যতার আলাদা আলাদা অস্তিত্ব ছিল। তারা যদিও সবাই ইনকাদের শাসনের অধীনেই ছিল, সকলে তাদের প্রতি সমান অনুগত্য ছিল এমনটি বলা যায় না। যেমন চিমুরা সম্প্রদায়ের মানুষ মুদ্রার ব্যবহার করত, কিন্তু ইনকা সাম্রাজ্যে তার ব্যবহার ছিল না। সেখানে বিনিময়ের প্রথার মাধ্যমে বাণিজ্য চলত। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সভ্যতা প্রকৃতি তার আপন খেয়ালে জন্ম দিয়েছে। সময়ের পালা গুটে গেলে তারাও মিশে গেছে সময়ের সাথে, কেউ তার খোঁজে রাখেনি। আধুনিক মানুষ মাটি খুঁড়ে তার কঙ্কালসার দেহটিকেই আবিষ্কার করেছে মাত্র। বিশ্ববিচিত্রার আজকের পর্বে কথা বলবো লাস ভেগাস সংস্কৃতি নিয়ে। দক্ষিণ আমেরিকার অন্য এক সুপ্রাচীন সংস্কৃতি হল লাস ভেগাস সংস্কৃতি। প্রাচীন এই সংস্কৃতির বিকাশকাল মোটামুটি 4600 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দে। তবে অত্যন্ত ছোট ছোট মূলত পরিবার কেন্দ্রিক উৎপাদন ভিত্তিক এই সংস্কৃতি তখনও তেমন কোনো কেন্দ্রীয় সুশাসন যতদূর সম্ভব গড়ে তুলতে পারেনি। সেই কারণেই সভ্যতা শব্দটির তুলনায় সংস্কৃতি শব্দটি তাদের বর্ণনায় বেশি উপযুক্ত। ইকুয়েডরের প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে জটিল জীব বৈচিত্র্যের সাথে সুন্দরভাবে খাপ খাওয়াতে পেরেছিল এরা। এদের বসতবাড়ি গড়ে উঠেছিল পরিবেশের সাথে তাল মিলিয়ে। সেই অঞ্চলে খুঁজে পাওয়া যায় প্রায় 31টি সুপ্রাচীন বসতির ধ্বংসাবশেষ, এবং সেসব জিনিসপত্রের কার্বন রেটিং পরীক্ষার পর তাদের বয়স নির্ধারণ করা যায়। সেখানকার মানুষ ছিল মূলত শিকারী এবং সংগ্রাহক, তবে তারা মাছ ধরতে জানত। পরবর্তীকালে আদিম পদ্ধতিতে চাষও শুরু করেছিল তারা। কাঠ, বাঁশ, লম্বা ঘাস ও গাছের ছাল এরা নানা কাজে ব্যবহার করত। তবে মৃৎপাত্র তৈরির পদ্ধতি তারা তখনও জানত না। ছোট ছোট দলে দলে বাস করত এরা। তবে আশেপাশের নানা অঞ্চলের মানুষের সাথে তাদের একটি সুপ্রাচীন সম্পর্ক ছিল। ধারণা করা হয় প্রায় 3000 বছরের মধ্যেও তাদের জীবনযাপন পদ্ধতি খুব সামান্যই পরিবর্তন হয়েছিল। বর্তমান ইকুয়েডরের সান্তাতে সুম্পা নামক অঞ্চলে তাদের সবচেয়ে বড় বসতিটি আবিষ্কার করা হয়। আন্দিজ সভ্যতার আরেকটি নিদর্শন হচ্ছে চাবিন সংস্কৃতি। এই সভ্যতার সর্বোত্তম বিকাশের সময়কাল মোটামুটি খ্রিস্টপূর্ব 800 অব্দ থেকে 200 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রায় 1000 বছরব্যাপী সময়কাল এদের ছিল। তাদের ভাষা আমাদের জানা নেই, এবং যতদূর সম্ভব সেই ভাষা আজও পর্যন্ত সম্পূর্ণ বিলুপ্ত। তাই তারা নিজেদের কি বলতো সে সম্পর্কে কিছুই তেমন জানা যায়নি। আন্দিজ পর্বতের উপর প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত ছিল পেরুর চাবিন দে ওয়ান্তার। এই সভ্যতার সবথেকে বড় কেন্দ্রটি আবিষ্কৃত হয়েছে বলে সেই জায়গার নাম অনুসারে তাদের চাবিন সংস্কৃতি বলে ডাকা হয়। কারাল সুপের সভ্যতার আবিষ্কারের আগ পর্যন্ত এই সভ্যতাকেই দক্ষিণ আমেরিকার সবথেকে প্রাচীন সভ্যতা বলে মনে করা হতো। কারাল সুপের সম্পর্কে বিষয়বিচিত্রার টিম আগে একটি পর্ব তৈরি করেছে। আপনি যদি আগ্রহী হন, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন করাল সুপের সম্পর্কে বিষয়বিচিত্রার সেই স্পেশাল পর্বটি। ফিরে আসা যাক চাবিন সংস্কৃতিতে। করাল সুপের সভ্যতার আবিষ্কারের আগ পর্যন্ত এই সভ্যতাকেই দক্ষিণ আমেরিকার সবথেকে প্রাচীন সভ্যতা বলে মনে করা হতো। আন্দিজ পর্বতের অনেক উঁচুতে তাদের বসবাস হলেও তাদের যে উপকূলীয় অঞ্চল ছিল সেই অঞ্চলে তাদের বেশ প্রভাব ছিল। পেরুর বর্তমান রাজধানী লিমার কাছে অবস্থিত এই চাবিন দে ওয়ান্তার শহরটি খ্রিস্টপূর্ব 900 অব্দ নাগাদ নির্মাণ হয়েছিল। তবে এর আগেও এখানে বসবাসের প্রমাণ পাওয়া যায়। সেই কেন্দ্রের মন্দিরটিকে চাবিন স্থাপত্যের একটি প্রধান নিদর্শন বলে মনে করা হয়। এটি দীর্ঘদিন ধরে ধাপে ধাপে তৈরি করা হয়েছিল। এখানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়। বৃষ্টির হাত থেকে এই মন্দিরকে বাঁচানোর জন্য একটি নিকাশি ব্যবস্থা ছিল, যেটি আজও আমাদের বর্তমান বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দেয়। এত উন্নত নিকাশি ব্যবস্থা কিভাবে সেই সভ্যতায় গড়ে উঠেছিল তা এখনও অজানা। তাছাড়া মন্দির তৈরি করতে তারা সাদা ও কালো পাথরের ব্যবহার করেছিল, যা বয়ে আনা হয়েছিল বেশ দূর থেকেই, কারণ এর আশেপাশে কোথাও এই পাথরের অস্তিত্ব পাওয়া যায় না। যে অস্তিত্ব পাওয়া যায় সেটি সেখান থেকে বেশ অনেকটা দূরে। এর থেকে এক ধরনের সাংগঠনিক ক্ষমতার অস্তিত্ব টের পাওয়া যায়, যা থেকে বোঝা যায় এই চাবিনদের কেন্দ্রীয় শক্তিশালী শাসন ব্যবস্থা ছিল। তবে তাদের প্রশাসনিক কেন্দ্র হিসেবে তেমন কিছুই আবিষ্কৃত হয়নি। চাবিন দে ওয়ান্তার মূলত ছিল একটি ধর্মীয় কেন্দ্র। তবে এর অবস্থান ছিল পার্বত্য এবং উপকূলীয় অঞ্চলের যোগাযোগের রাস্তা এবং উত্তর দক্ষিণে যোগাযোগের রাস্তার একরকম সংযোগস্থল। সেই কারণে আন্দাজ করা হয় যে এখানে রাজনৈতিক দিক থেকে এরা বেশ অগ্রসর ছিল। চাবিন সভ্যতা ছিল মূলত কৃষিভিত্তিক। তারা ভুট্টা, কিনুয়া, আলু প্রভৃতি ফলের চাষ করত। চাষের জন্য এরা সেচের বন্দোবস্ত করত। বিষয়বিচিত্রার আজকের পর্ব এ পর্যন্তই। নতুন কোনো বিস্ময়কর, অদ্ভুত, রোমাঞ্চকর তথ্য নিয়ে আবারও হাজির হবে টিম বিষয়বিচিত্রা। সেই পর্যন্ত সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন। কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার মতামত।